একটা সময় আমরা যে হিউম্যান বিং আমাদেরকে দুভাগে ভাগ করতো, সকলে বলতো মানুষ নাকি অমানুষ। কিছু একটা যদি ঘটাতো, কেউ একটা অকারেন্স অমানবিক, তাহলে সমাজের লোক থেকে বলতো তুই কি মানুষ নাকি জানোয়ার, অমানুষ। তো এখন মনে হয় মানুষ আর অমানুষ এই আহ, যে দুটি ধারা, এটিকে বদলে ফেলার সময় এসেছে। এখন একটি মানুষ একটি মুসলিম, জিজ্ঞেস করতে হবে কেউ তুই কি মানুষ নাকি মুসলিম। আমাকে অনেকে ইসলাম বিদ্বেষে মনে করবে, সে যাই মনে করুক, কিন্তু এই কথাটা আমি কেন বলছি আপনাদেরকে দেখাবো। এই যে ঘটনাটি, এটি বেশ পুরনো একটি ঘটনা, প্রায় 1 বছর 1.5 বছর আগেকার ঘটনা এটি। আমার আগের ইউটিউব চ্যানেলে আমি ছেড়েছিলাম, কিন্তু চ্যানেলটি এখন নেই। নতুন চ্যানেলে আবার সামনে আসলো ভিডিওটি নতুন করে, তাই ভাবলাম যে আরেকবার বিষয়ে কিছু একটা বলি। তো কেন এই ভিডিওটিকে এই হুজুরকে দাঁড় করালাম, তো তার মুখ থেকে শুনে চলুন। বিবিকে বলেছি, যদি ইসলামের জন্য এই দুই ছেলেকে কোরবানি করা দরকার হয়, ইনশাল্লাহ এক মুহূর্ত দ্বিধা করব না। তো এই হুজুর তার বিবিকে বলেছে যে ইসলামের জন্য যদি তার দুটি ছেলেকে কুরবানি করা হয়, দরকার পড়ে কুরবানি করার, তাহলে সে এক মুহূর্ত দ্বিধা করবে না, দ্বিতীয়বার ভাববে না। তো দেখতে পাচ্ছেন তার কোলে ওই যে যে শিশুটি রয়েছে, এটি ছোট, কত 3 বছর 3.5 বছর বয়স হবে, আর যে বড় সে 5 বছর 6 বছর, তার বেশি হবে না। তো এখানে যে কুরবানি করতে চাইছে, এই কুরবানি কি কুরবানি? ওই গরু কুরবানি, ছাগল কুরবানি, ওই কুরবানি যে নিজের হাতে জবাই করে বিসমিল্লাহ বলে জবাই করলো, না ওটা নয়। এখানের কুরবানি হচ্ছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে উৎসর্গ করতে হবে। কাফের অর্থাৎ অমুসলিম। এই ঘটনাটা যখন ঘটেছিল তখন ওই প্যালেস্টাইনের গাজার যুদ্ধ বেশ একটা মানে ঘনিষ্ঠ পর্যায়ে ছিল, মাখামাখি পর্যায়ে ছিল একটা তখন। ইসরায়েল তখন একদম ফুল জোশে গাজাকে ধোয়া ধোয়া করে দিচ্ছে, একদম পুরো গাজায় আগুন জ্বালিয়ে পুরো পৃথিবীর মুসলিমদেরকে মাতাল করে দিয়েছিল ওই সময় নেশায়, গাজার ধোয়া। তো তখন বাংলাদেশের সমস্ত মোল্লা মৌলবীরা রাস্তায় বেরিয়ে পড়েছিল। তো তো এই যে হুজুর দেখতে পাচ্ছেন, জঙ্গির মতো চেহারা তার, গোপসারা দাড়ি, আহ, সে রাস্তায় বেরিয়ে আসে তার ছেলে সন্তানদের নিয়ে, এবং এখানে মাইকের সামনে সগৌরবে বলছে যে যদি কোরবানি দেওয়ার দরকার পড়ে, অর্থাৎ ছেলেদেরকে যদি যদি মারতেও হয় বা তাদের যদি মৃত্যুও ঘটে, তাও তিনি সেখানে পাঠাবেন। ছোট ছোট বাচ্চা, এরা কি শিখবে এখান থেকে? এরা ইসরায়েল সম্পর্কে জানে না, এরা ইহুদি সম্পর্কে জানে না, এরা শুধু জানে ইসরায়েলকে ঘৃণা করো, ইহুদিকে কেন ঘৃণা করো কেন? কারণ এরা নবীর দুশমন। মূলত ইহুদিরা নবীর দুশমন নয়, মোহাম্মদ ইহুদিদের দুশমন ছিল। আমরা যে সমস্ত ইতিহাস দেখেছি হাদিস থেকে সিরাত থেকে, সেখানে আমরা দেখেছি যে ইহুদিরা তাদের ভূমিতে, তাদের যে বরাদ্দকৃত জায়গা সেখানে তারা ছিল, মোহাম্মদ সেখান থেকে তাদের উৎখাত করার জন্য বিভিন্ন রকমের পায়তারা করেছে, বিভিন্ন ক্ষেত্রে আক্রমণ করেছে। সেটা বিভিন্ন হাদিসে আমরা পাই। একবার বনু কুরাইজা গোত্রের উপর ভোরবেলা অতর্কিত হামলা করে সবাইকে কচুকাটা করে, এবং সেই ইহুদি সর্দার কেনানার স্ত্রী সাফিয়া, তাকে সেই দিনই মোহাম্মদ বিয়ে করে তার সাথে সহবাস করে। এটা অত্যন্ত নির্মম এবং অমানবিক একটি বিষয় ছিল যে বাবা ভাই স্বামীকে হত্যা করার পরে সেই রাতে তার সাথে সেই হত্যাকারী সম্ভোগ করে। এবং মুসলিমরা বিভিন্ন সময় এই বিষয়ে প্রশ্ন উঠলে বলেছে যে সাফিয়া নিজেকে মোহাম্মদের কাছে হেবা, হেবা অর্থাৎ দান করেছিল। মানে ভাবতে পারেন, সকালবেলা তার ভাই তার বাবা মারা গেল, আর সেই মহিলা রাত্রেবেলা সেক্স এর জন্য সে ই করবে, জলবাজি করবে বা সেক্স করার জন্য সে আগ্রহী হবে মোহাম্মদের সাথে, তার বাবা তার ভাই তার স্বামীর হত্যাকারীদের সাথে। এ ধরনের গল্প আমাদেরকে মুসলিমরা শোনায়, মানে যখন প্রশ্ন করা হয় এইসব বিষয়ে। বেশিরভাগ ক্ষেত্রে তো বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করলে জীবন নিয়ে টানাটানি হয়। যারা আমরা একটু অমুসলিম দেশে আছি, মনে করি যে মোটামুটি নিরাপদ, তো তারা যখন প্রশ্ন করে এইসব বিষয়ে, তখন মুসলিমরা আমাদেরকে এই ধরনের গল্প শোনায়। তো এরই যে হুজুর, এই হুজুর কিন্তু তার ছেলে মেয়েদেরকে মানে ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, হিন্দু অমুসলিম যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাতে রাজি। যদি শরীরে বোমা বেঁধে যদি ওড়ানোর দরকারও হয় ছেলেকে, তাও কিন্তু এ ওড়াবে। মানে যে কোনো পর্যায়ে এদেরকে শহীদ করতে হবে। এবার এর এর ক্ষেত্রেও ইসলাম কাজ করে যে এই ধরনের মানসিকতা কেন এদের?
কারণ মুসলিমরা পৃথিবীতে বিশ্বাস করে না, তারা মনে করে এই দুনিয়া দুদিনের, এখানে থেকে কি করব, আমাদের যেতে হবে জান্নাতে। জান্নাতে কি আছে? জান্নাতে 72 হুর আছে, সেখানে আনলিমিটেড সোদাসুদি। 72 হুর শুধু লাগাবেন আর লাগাবেন। মদের নদী, দুধের নদী, পাখির মাংস, মাছের কলিজা ভুনা, মানে অনন্ত জীবন শুধু লাগালাগি লাগালাগি লাগালাগি। তো তারা সেই জীবন পছন্দ করে, তারা যেতে চায় সেখানে। এই কারণে সহজ উপায় কি? আল্লাহ যারা যারা সহজে মারা যাবে, স্বাভাবিক মৃত্যু হবে যাদের, তাদের কিন্তু আল্লাহ অনেক প্রশ্ন করবে, অনেক বিচার আচার হবে তাদের, আর তাদের কিন্তু জান্নাতে যাওয়াটা বেশ কঠিন। এইবার যারা যুদ্ধে শহীদ হবে, অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা পড়বে, তারা কিন্তু বিনা বিচারে, মুজাহিদিন বলা হয় তাদেরকে, তারা বিনা বিচারে একদম পুরো জান্নাতে যাবে, 72 হুল লাগাবে। তো এই কারণে কিন্তু এ চাচ্ছে যে এর সন্তানরা জান্নাতে যাবে এইভাবে অমুসলিমদের হাতে অকালে মারা খেয়ে। আর এই হুজুর যেহেতু সহিহ সুন্নতিতে আছে, সেও মনে করুন যে যে কোনো ভাবে জান্নাতে পাক ফকর দিয়ে ঢুকেই যাবে, তারপর তারা তিন বেটা ওখানে গিয়ে মিলিত হবে আর একসাথে হুল লাগাবে। কেমন দৃশ্যটা ভাবুন তো আপনি। আপনার ছেলে দুজন দুপাশে হুড লাগাচ্ছে আর আপনি মাঝখানে লাগাচ্ছেন, আপনারা তিনজন, তিন বাপ বেটা একসাথে লাগাচ্ছেন, আর ওই শীতকারের আওয়াজ, মানে কেমন একটা অনুভূতি। আপনারা এটা চিন্তা করুন তো, জান্নাতে কেমন ধরনের সুর হবে, কেমন আওয়াজ হবে, কি ধরনের শব্দ হবে। পর্নোগ্রাফিতে আমরা তো দেখি যে কি ধরনের আওয়াজ হয়, এটা কিন্তু যখন কোটি কোটি মুমিন মুসলমান জান্নাতে যাবে, তখন চারিদিকে শুধু ঠাপ 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 আওয়াজ আসবে, আর শীতকারের বীর্যপাতের আওয়াজ। তো এই যে যে অর্গাজমের আওয়াজটা, এটা ভাবলেই মনে করুন যে এখনই আমার গায়ে শিহরণ দিচ্ছে যে জান্নাতে কি হবে। যদিও আমি জান্নাতে যেতে পারবো না, কারণ আমি একজন জন্মগতভাবে অমুসলিম, তারপর আবার ইসলাম বিদ্বেষী, আবার নাস্তিক, সব মিলে তো আমাদের প্রতিবন্ধকতা আছে। তো যদিও এই হুজুর জান্নাতে যাবে, তো চলুন আমরা দেখি যে হুজুরের আর কি কি ইচ্ছা আছে, আর কি কি খয়েশ আছে তার, আমরা তার মুখ থেকে শুনি। কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ী সময় এই সন্তানদেরকে পাবো, চিরস্থায়ী জান্নাতে গিয়ে ইনশাল্লাহ এদের সাথে সারা জীবন থাকতে চাই। এই জন্য আমার এই দুই বাচ্চাকে আমি দিনের জন্য কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই বাচ্চাদের নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বাসায় এদেরকে তো আপনারা শুনলেন, সে কিন্তু বলেই ফেললো যে সে এই দুনিয়াতে ক্ষণস্থায়ী তার ছেলেমেয়ের সাথে থাকতে চায় না, এই কারণে তার ছেলেমেয়েদেরকে ওই বলি দিয়ে জাহান্নামে আগুন থেকে বাঁচিয়ে ইহুদিদের সাথে যুদ্ধ করতে পাঠিয়ে, অমুসলিমদের সাথে তাদেরকে জান্নাতে পাঠাবে, এবং সে নিজে গিয়েও সেখানে তারা তিন বেটা জান্নাতে থাকবে একসাথে। ওই জান্নাতের যে হুর আছে, 72 হুর, আহ, সেটা তারা ওখানে বসে টপটপ টপটপ করে লাগাবে। তো এই ধরনের মানসিকতা শুধু এই মোহাম্মদী মূর্খের একার নয়, এই ধরনের মানসিকতা সব মুসলিম যারা ইসলামে বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, নবীতে বিশ্বাস করে, তারা কিন্তু এরা বিশ্বাস করে যে একসময় তারা মৃত্যুর পর জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে 72 হোর চলবে, আর অনন্তকাল ধরে চলবে। এটা আমরা এর আগেও আমি ভিডিও করেছি যে সেখানে কোন কোন হুজুর দাবি করেছেন যে একবার শুরু করলে আপনি 52,000 বছর লাগাবেন একটা না, তাও আপনার উচ্চিত ইমান দণ্ড কখনো নেতিয়ে পড়বে না, আর একটার পর একটা আপনি লাগাবেন, আপনার শরীরে কোনো ক্লান্তি আসবে না। আবার কোন কোন হুজুর এমন তথ্য দিয়েছেন, বিস্ফোরক দাবি করেছেন যে প্রথম মাসে আপনি 72 হুর পাবেন, আর তারপর থেকে প্রতি মাসে 100টা করে হুর বাড়তে থাকবে। মানে আপনার কখনো ওই একটা বিষয় হচ্ছে কি, দেখুন, এত পরিমাণে আপনি মাগি পাবেন জান্নাতে, হুর পাবেন জান্নাতে, যে আপনি একজনকে একবার লাগালে দ্বিতীয়বার আর তাকে লাগানোর প্রয়োজন পড়বে না। মানে অজস্র অগণিত হুর, আর আপনি অগণিত বছর ধরে লাগাবেন। মানে একজনকে দ্বিতীয়বার লাগানোর আপনার দরকার পড়বে না, আপনি প্রতিদিন নিত্য নতুন নারীর সাথে সহবাস করবেন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, প্রতিদিন নতুন নতুন নারী, ভাবতে পারেন। মানে এই ধরনের সুবিধা আমি তো দেখেছি পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয় না। হিন্দু ধর্মে কনসেপ্ট আছে স্বর্গ নরকের, কিন্তু তারা আবার ওই জন্মান্তরবাদে বিশ্বাসী, অর্থাৎ মৃত্যুর পরপরই নতুন জন্ম, নতুন শরীর। তো এই ক্ষেত্রে তাদের স্বর্গ নরক মারা খায় এই সমস্ত বিষয়। আর যুক্তির দিক দিয়ে দেখতে গেলে স্বর্গ নরকের থেকে জন্মান্তরবাদের পক্ষটা একটু ভারী হয়, যে কারণে স্বর্গ নরকটা অনেকটা গল্পের গরুর মতো মনে হয়। তো সেই হিসেবে হিন্দুদের কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা নেই বললেই চলে। আর খ্রিস্টানদের হেভেন আছে, সেখানে 72 হুরের এ ধরনের কোনো নেই। সেখানে বলছে যে তারা ঈশ্বরের কাছে যাবে, পরম পিতা পরমেশ্বরের কাছে যাবে, এবং তারা সেখানে গিয়ে ঈশ্বরের শরণাপন্ন হবে, তারা একজন এঞ্জেলে পরিণত হবে মৃত্যুর পর। ইহুদিদের ক্ষেত্রে এমন বিষয় আছে, কিন্তু এই 72 হুর হোদার যে কনসেপ্ট, এটা একমাত্র ইসলামে ভাই। ইসলাম আছে চোদাচুদির ধর্ম।
যে যেখানে পাবে সে সেখানে লাগাবেন, খালি মাসতো বোনকে লাগাবেন, মামাতো বোনকে লাগাবেন, জ্যাঠাতো বোনকে লাগাবেন, কাকাতো বোনকে লাগাবেন, খালি লাগাবেন, মানে যে সামনে পাবে তাকেই লাগাবেন। চাচিকে বিয়ে করা যায়, মামিকে বিয়ে করা যায়, দূর সম্পর্কের মাসিকে বিয়ে করা যায়, পিসিকে বিয়ে করা যায়, মানে শুধু চোদাচুদি ছাড়া ইসলামে আর কোনো বিষয় আমি দেখি না যে সেখানে আর কোনো ভালো বিষয় আছে। সব থেকে যে বিষয় মুসলিমদের ভিতরে কাজ করে এইটাই। এই কারণে দেখবেন যখন তারা আমাদেরকে গালি দেয় তখন বলে তোর মারে চোদি, তোর বাপরে চোদি। মানে চোদাচুদির ক্ষেত্রে মুসলিমরা কিন্তু অনেক এক্সপার্ট, অনেক এগিয়ে। এই কারণে তারা শুধু এই এই শব্দটাই ব্যবহার করে। তো তারা গালাগালি যখন করে, খিস্তি করলেই দেখবেন যে এই চুদি শব্দটা তারা খুব কঠিনভাবে ব্যবহার করে। কারণ তাদের মাইন্ডে সবসময় ওই কাজটা করে যে কখন মরবো কাফেরের হাতে আর জান্নাতে গিয়ে 72 হুর চুদবো। এ আমি এটা ভাবি কখনো কখনো যে মানুষের ব্রেনের যে বিকাশ, সেই বিকাশের মানে বিকাশটা কিভাবে ঘটলো, যে একটা সম্প্রদায়ের মানুষের ব্রেনের বিকাশ ঘটলোই না। বিশেষ করে মুসলিমদেরকে যেটা আমি বাক করেছিলাম যে মুসলিম আর মানুষ, মানুষের ব্রেনের বিকাশ ঘটেছে কিন্তু মুসলিমদের ব্রেনের বিকাশ ঘটেনি, যে কারণে তারা এখন এই সমস্ত অলিক কল্পনায় বিশ্বাসী যে তারা 72 ভোট পাবে, অনন্তকাল ধরে লাগাবে, শুধু সেক্স আর সেক্স। আর কাফের যারা আছে সব এদেরকে গরম আগুনে নিক্ষেপ করা হবে, এরা দাউ দাউ করে আগুনে পড়বে, আর ওদিকে মুসলিমরা শুধু লাগাবে লাগাবে। আবার 52,000 বছর ধরে লাগানোর সময় মানে কি অতিরিক্ত ঘর্ষণের ফলে তো লাল হয়ে ব্যথা হয়ে যাবে। আমরা যেটা জানি যে 5, 10, 15 মিনিট পরে লিঙ্গে হালকা ব্যথা অনুভব শুরু হয়, কারণ অতিরিক্ত ঘর্ষণের ফলে প্রবলেমটা শুরু হয়। তো 52,000 বছর ধরে যখন লাগাবে তখন কি অতিরিক্ত ঘর্ষণে কোনো ধরনের সমস্যা হবে না? আমার তো মনে হয় এই মানদণ্ডের ছাল চামড়া উঠে ওখানে দগদগে ঘা দেখা দেবে, রক্ত টপ টপ করে রক্ত পড়বে, আর দগদগে ঘা হবে ঘর্ষণে ঘর্ষণে অতিরিক্ত ঘর্ষণের ফলে। তো এই বিষয়ে ইসলামে তেমন কিছু দেওয়া হয়নি যে ওখানে কোনো মলম লাগানোর ব্যবস্থা থাকবে কিনা, কিংবা কোনো ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করার সুযোগ থাকবে কিনা, নাকি থুতু লাগিয়েই কাজটা চালিয়ে নেবে, যেমন এই হুজুররা মাদ্রাসায় ছাত্রদেরকে থুতু লাগিয়ে আস্তে করে ভেতরের দিকে পুশ করে, আর তাদের ভেতরে ইমান গুতিয়ে গুতিয়ে তাদের ভেতরে ইমানটাকে গেঁথে দেয়, এবং যার ফলে এই সমস্ত যেসব ছাত্ররা আজকে বলাৎকারের শিকার হয় পরবর্তীতে তারাই বলাৎকার করে। এটা একটা চেন রিয়েকশন চলতেই থাকে, আজকে যে বলাৎকারের শিকার কালকে সে বলাৎকারী। তো এই হুজুরের ভিতর একদম ইচ্ছা আসে, এখানে হয়তো বা তার 4টে বউ রাখার আম, স- তাকাত আছে শরীরে, বা আর্থিক সঙ্গতি আছে যে সে একসাথে 4টে বউ পালতে পারে। কিন্তু জান্নাতে তো আর বউ পালার কোনো খরচা নেই, এখানে 72 হুর পাবে, আর তারা তার ছেলে মেয়েদেরকে এই যে এই যে দেখুন দুটো ছেলে তার, তো এদেরকে নিয়ে এসে যাবে আর ওই 72 হুর চোদবে একদম। চোদে চোদে মানে কি বলবো আর, তো আপনারা এটা অনুমান করে নেবেন। ধন্যবাদ সবাইকে।